আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের ফেসবুকে একটা জিনিস দেখা কিছু কথা বলার ইচ্ছা জাগলো, তো সে বিষয়ে একটু কথা বলবো। ইয়েতে দেখলাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে, ইউনিয়ন পর্যায়ে একটা পরিবর্তন। যদি কেউ স্থানীয় নির্বাচন করতে যায়, সেক্ষেত্রে যারা ন্যূনতম 25 বছর বয়স পার করবেন তারা প্রতিদ্বন্দ্বিতায় যাইতে পারবেন। পাশাপাশি একজন মেম্বারের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষা পাশ থাকতে হবে। একজন চেয়ারম্যানের জন্য এসএসসি বা সমমানের পাশ হইতে হবে। আলহামদুলিল্লাহ, যদি এটা কার্যকর করে আমাদের জন্য অনেক মঙ্গল হবে। কেন এই কথাটা বলছি? এই কথাটা বলার উদ্দেশ্য হলো, শুধু ইউনিয়ন পর্যায়ে না, আমি মনে করি একজন চৌকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সর্বটা ক্ষেত্রে অতীতে আজকের আগ মুহূর্ত পর্যন্ত কি হয়েছে সেটা না ভেবে, মানে এখন থেকে যদি যিনারা দায়িত্বে আছেন বা আসবেন, সকল যদি এই বিষয়গুলোর উপরে একটু খেয়াল করেন, যে আমরা প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে, আয়া হোক, বুয়া হোক, ক্লিনার হোক, আপনার ড্রাইভার হোক, ন্যূনতম এসএসসিটা কমপ্লিট থাকতে হবে। এখান থেকে শুরু। একজন চেয়ারম্যানের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি, সাধুবাদ জানাচ্ছি। যেমন উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে থেকে শুরু করে পার্লামেন্ট পর্যায় পর্যন্ত যদি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তাহলে গ্রাজুয়েশন নিতে হবে বা লাগবে। পাশাপাশি যারা পার্লামেন্ট নির্বাচনে বা চেয়ারম্যান নির্বাচনে, মেম্বার নির্বাচনে নির্বাচিত হবেন, নির্বাচিত সদস্যরা পরপর সর্বোচ্চ 2বার অংশগ্রহণ করতে পারবে। এভাবে যদি প্রত্যেকটা সেক্টরে পরিবর্তনটা আনা হয়, প্রথমত বর্তমান শিক্ষা যেভাবে পিছিয়ে পড়তেছে, মানুষ সুশিক্ষা থেকে অনেক দূরে আছে, নৈতিকতা থেকে অনেক দূরে আছে, হয়তো কিছু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অন্তত এটুকু চিন্তা করবে যে আমি একটা সরকারি যদি পিয়নের চাকরি করতে হয়, একটা দপ্তরের চাকরি যদি করতে হয়, একটা ড্রাইভারের চাকরি যদি করতে হয়, আমাকে অন্তত এসএসসি পাস করতে হবে। তেমনিভাবে প্রত্যেকটা ফ্যামিলিতে মা বাবা অন্তত সন্তানদেরকে ন্যূনতম এই কথাটুকু বলতে পারে, বেটা একটা চাকরি, সরকারি চাকরি করবে, তোকে সেই চাকরিটা করতে হলেও তো ন্যূনতম এসএসসিটা পাস করতে হবে। আর তুই ইউনিয়নে সইজারি করবি, তোকে এই অন্তত এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে হবে। তোর যদি সার্টিফিকেট না থাকে, তোর যদি শিক্ষা না থাকে, তাইলে সব গভর্নমেন্ট তোর চৌকিদারের চাকরিটাও তো দেবে না। তাইলে গাইডিয়ানদের যেরকম একটা সচেতনতা আসবে, শিক্ষার হারটা তখন বাড়বে। তো আমি সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি এই সিদ্ধান্তটাকে যদি কার্যকর করেন, তাহলে
অন্তত দেশের শিক্ষার মানটা বৃদ্ধি হবে। যেভাবে মাদকে আসক্ত হচ্ছে এবং শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, পোলাপাইনের বর্তমান যেই যুগের যেই আসতেছে, যতটা মোবাইলে আসক্ত হচ্ছে তার 10 ভাগের 1 ভাগও শিক্ষার জন্য আগ্রহ হারাচ্ছে। মানে শিক্ষার কোনো আগ্রহ আছে বলে অনেক ফ্যামিলিতে মনে হয় না। তো আপনার এই সিদ্ধান্তটাকে যদি বাস্তবায়ন করেন এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি যদি মানে পর্যবেক্ষণ করতে পারেন, তাহলে 2 দিক থেকেই দেশ এবং জাতি এবং সকলের পরিবর্তন হবে। প্রথমত হলো, যারা স্থানীয় পর্যায়ে নির্বাচন করে তাদেরকে আপনি তদারকি করবেন এবং যে বাজেট দিবেন, হোক সেই মেম্বার, হোক সেই পার্লামেন্ট মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার, সকল দায়িত্বগুলা, যে সকল বাজেটগুলা, সকল কাজগুলা মনিটরিং করবেন। বর্তমান যুগে লাইভের যুগ, ডিজিটাল যুগ, ডিজিটাল যুগের মাধ্যমে আপনি সেটাকে নির্ধারণ করবেন। যিনি যখনই আসবেন যেন এই ভূমিকাগুলো রাখেন, যে আমি একটা বাজেট করছি, ওই বাজেটের কি হচ্ছে, কতটুকু হচ্ছে, এবং ওই বাজেটের যে এলাকায় করছে ওই এলাকার জনগণ জানে কিনা, সেটা বুঝে কিনা, বুঝে নিচ্ছে কিনা, কাজটা পরিপূর্ণতার সাথে হচ্ছে কিনা, এই তদারকিটা করতে হবে। তাহলে আপনি দুর্নীতিবাজকে না ধরে দুর্নীতি রোধের জন্য ব্যবস্থা করেন। একদিনে পরিবর্তন হবে না, পরিবর্তন এসে যাবে। আশা করি যদি আমার এই লাইভটা ভালো লাগে, সকলে শেয়ার করবেন এবং সকলের সুদৃষ্টি কামনা করছি। একটু সচেতন হন, দেশটাকে বাঁচান। দেশ আমার গর্ব। আমি যদি আমার দেশকে ভালোবাসতে না পারি, আমি যদি আমার দেশকে সম্মান না করতে পারি, আমি যদি আমার দেশের মানুষকে মূল্যায়ন করতে না পারি, তাইলে আমার নাগরিকত্বের বা আমার দেশের আমি কি করব, কি করলাম, আমি কি দিলাম, আমি যে সরকারি চাকরি করছি, আমি যে দেশের সকল জনগণের অর্থে আমার সকল সুখ শান্তি স্বাচ্ছন্দ্যবোধ আমি করছি, তার বিনিময়ে আমি কি দিয়েছি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ আমাদের সহায় হোক।